আজ আমরা শিখব নিজে নিজে কিভাবে একটি মাল্টিপ্লাগ তৈরি করা যায়। মাল্টিপ্লাগ বানানোর জন্য আপনার সকেট দরকার হবে, সুইচ দরকার হবে এবং কাটআউট দরকার হবে। আপনি চাইলে শুধুমাত্র সকেট ব্যবহার করেও একটি মাল্টিপ্লাগ বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে মাল্টিপ্লাগ বানানোর জন্য 4টি সকেট এবং একটি ইন্ডিকেটর, একটি সুইচ এবং একটি ফিউজ ব্যবহার করেছি। অনেকে এটাকে কাটআউটও বলে। তো এই দিক থেকে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে 4টি সকেট, তারপর রয়েছে একটি ইন্ডিকেটর, তারপর একটি সুইচ এবং সর্বশেষ রয়েছে একটি কাটআউট বা ফিউজ। তো এইগুলো ব্যবহার করে খুব সহজেই কিভাবে একটি মাল্টিপ্লাগ তৈরি করতে পারেন সেটা আমি আপনাদের আজকে দেখাবো। এটা প্রথমে কানেকশন করার জন্য প্রত্যেকটা সুইচ এবং সকেটের সাথে 2টি করে টার্মিনাল রয়েছে। প্রথমে 4টি সকেটের সাথে এবং ইন্ডিকেটর সহ 5টার সাথে প্রত্যেকটির সাথে একটি লাইন জয়েন করে দিতে হবে তার দিয়ে। সেটা আপনি দুইভাবে করতে পারেন। একটি হচ্ছে তারের ভিতর থেকে মোটা কেবলটা বের করে আপনি সরাসরি সবগুলোর সাথে সংযোগ করে দিতে পারেন। আরেকটি হচ্ছে ছোট ছোট কেবল কেটে নিয়ে, যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন, এরকমভাবে আপনি কানেকশন করতে পারেন। এরকমভাবে কানেকশন করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে মাঝখানে যদি কোনো সকেট আপনার খারাপ হয়ে যায় সেটাকে চেঞ্জ করতে খুব সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমি একটি ব্ল্যাক কেবলের মাধ্যমে সবগুলা সকেটের একটি টার্মিনাল এবং ইন্ডিকেটর একটি টার্মিনাল সহ একসাথে করে দিয়েছি, মানে একটা লাইন করে দিয়েছি, সবার সাথে শর্ট করে দিয়েছি। ঠিক এরকমভাবে একটি রেড কেবলের মাধ্যমে উপরের সবগুলা টার্মিনালকে একসাথে করে দিব। এবার আমাদের পাশে যে সুইচটি ছিল, সুইচটির একটি টার্মিনাল সহ আমরা সবগুলোর সাথে কানেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন একটি রেড কেবলের মাধ্যমে আমরা সবগুলা উপরের টার্মিনালগুলোকে একসাথে করে দিয়েছি। এখন আমাদের যেই ফিউজটি রয়েছে বা কাটআউটটি রয়েছে সেটার একটি টার্মিনাল থেকে একটি কেবল দিয়ে আমাদের সুইচের আরেকটি টার্মিনালের সাথে কানেক্ট করে দিতে হবে। এখন একটি কেবল ব্যবহার করতে হবে মাল্টিপ্লাগে লাইন দেওয়ার জন্য। সেটা আপনি আপনার নিজের মতো করে ছোট বড় আপনার ইচ্ছা
যতখানি আপনি ব্যবহার করতে চান বা আপনার যতখানি প্রয়োজন আছে সেই অনুযায়ী আপনি এটার লম্বা বা ছোট যেরকম আপনি ব্যবহার করতে চান সেটা করতে পারেন। তো আমি এই কেবলটি ব্যবহার করছি এখন। তো প্রথমেই আমাদের যেই প্লাগ কেবলটি রয়েছে, নিউট্রাল কেবলটি, সেটা আমরা সংযোগ করে দেব। এখন আমাদের যে রেড কালার কেবলটি রয়েছে সেটা আমরা আমাদের যে কাটআউটটি রয়েছে সেটার সাথে সংযোগ করে দিতে হবে। এখন আমাদের মাল্টিপ্লাগের যত কানেকশন আছে সবগুলা কানেকশন দেওয়া শেষ। এখন আমরা মাল্টিপ্লাগটাকে ফিটিং করব এবং আমরা এটাকে চেক করে দেখব সব কিছু ঠিক আছে কিনা। মাল্টিপ্লাগটিতে লাইন দেওয়ার আগে একবার কাটআউটটি চেক করে নিতে হবে। নতুন কাটআউট, তাই দুইটির মাধ্যমে কোনো সংযোগ দেওয়া নাই, তাই আমরা একটি কেবল ব্যবহার করে দুইটি টার্মিনালের সাথে একটি সংযোগ করে দেব, যাতে করে আমরা যখন মাল্টিপ্লাগে লাইন দেব তখন ফিউজের মাধ্যমে আমাদের সুইচে কারেন্ট আসে এবং সুইচ দেওয়ার সাথে সাথে যাতে আমাদের মাল্টিপ্লাগের ভিতরে সবগুলো সকেটে কারেন্টটি যায়। তো সেজন্য আমি একটি কেবল নিলাম এবং দুইটি মাথাকে শর্ট করে দেব। এবার আমাদের কাটআউটটি লাগিয়ে দিতে হবে। এখন আমরা আমাদের যেই মাল্টিপ্লাগটি রয়েছে সেটাতে লাইন দিয়ে দেখব সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। তো লাইন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইন্ডিকেটরটি সেটি ইন্ডিকেট করছে যে আমাদের এখানে লাইন আছে দেখাচ্ছে। তো এই সুইচটি অফ করলে আমাদের প্লাগ লাইনটি অফ হয়ে যাবে। এখন আমরা একটি মোবাইল চার্জার ব্যবহার করে দেখব যে আমাদের যে মাল্টিপ্লাগটি রয়েছে সেগুলো ঠিক আছে কিনা, আমাদের সবগুলো সকেট ঠিকমতো কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের যে মাল্টি সকেটটি রয়েছে সেটা কিন্তু সঠিকভাবেই কাজ করছে। তো আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি নিজে নিজে চাইলে আপনি একটি মাল্টিপ্লাগ বানিয়ে ফেলতে পারবেন। আর যদি আপনি কোথাও না বুঝে থাকেন, বুঝতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।